আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. نصيحتك والكرام الله نصيب مدينة প্রিয় নবীকে না দেখাইয়া প্রিয় রাসূলকে না দেখাইয়া মদের মত দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মেহেরবানি করে আপনাকে আমাকে সুস্থ রেখে নিরাপদে হেফাজতে যে মালিক মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করলেন, খুশি হয়ে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর শানে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমাতে এখানে বলা হয়েছে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ যারা গরিব, যারা অসহায়, এদের জন্য হজের দিন আল্লাহ ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা জন্ম নিয়েছি মানুষ হিসাবে, মায়ের গর্ভে এসেছি পৃথিবীতে। পৃথিবীর আলো বাতাসে আমরা ধীরে ধীরে বড় হয়ে উঠেছি। এখন আমাদের রূপ নিতে হবে একটা, যে রূপের নাম হচ্ছে মুসলমান। সে রূপের নাম কি? মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিলেই তো মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক ঘোষণা করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
যতটুকু ভয় অর্জন না করলে আল্লাহকে চেনা যায় না, যতটুকু ভয় করি যায় না থাকলে জাহান্নাম থেকে বাঁচা যায় না, যতটুকু ভয় না থাকলে অন্যায়কে অন্যায়, অপরাধকে অপরাধ, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা পার্থক্য করা যায় না। এতটুকু ভয় অর্জন করে আল্লাহ যদি সামনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ কুদরতি হাতে হেফাজত করবে। শেষ মুহূর্তে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কখনোই মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পেরেছ। মুসলমান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মৃত্যু দান করে, দিনের নবী মদিনাওয়ালা ঘোষণা করেছেন তার পবিত্র জবানে, মুসলমান হওয়ার পরে যদি আল্লাহ পাক কাউকে মৃত্যু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কপালে কোনো সাধারণ মৃত্যু দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কপালে জান্নাতি মৃত্যু দেয়া দেয়। জান্নাত কত সুখের জায়গা, পৃথিবীর কোনো মানুষ যদি তাদের সাধারণ চোখ দিয়া দেখত, কশিন কালেও কেউ কখনো মসজিদ থেকে বের হতো না। জান্নাতে কত আনন্দের জায়গা, এই জায়গার কথা যদি মুফাসসিরিনেরা কিয়ামত পর্যন্ত বর্ণনা করেন, কিয়ামত শুরু হবে তার বর্ণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। আর জাহান্নাম কত বড় ভয়ানক জায়গা, ওই জাহান্নামের দৃশ্য যদি পৃথিবীর কোনো মানুষের সাধারণ চোখ দিয়া দেখত, আল্লাহর জাতের কসম
চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। আর পর্দায় বিশ্বনবীর মুখটা কেমন জানি আলগা হয়ে গেল। দুই ঠোঁটের মাঝখান দিয়া শব্দ বের হয়ে গেল, কান্নার শব্দ। মা আয়েশা ডাক দেয়া বলে, নবীজি গো, আপনার কিসের দুঃখ, কিসের যন্ত্রণা? আপনি তো আমার উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আমার প্রিয় নবীজি মা আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা, আমি রাসূল কেন কান্না করে দুঃখ তুমি বুঝবা না? আমি রাসূল কেন কান্না করি আয়েশা, এটা তুমি আমার যন্ত্রণা বুঝবে না। আমি রাসূল নিজে আমার চোখ দিয়া জাহান্নামের দৃশ্য দেখেছি। আমি রাসূল আমার নিজের চোখ দিয়া জান্নাতের সুশীতল আরাম বিলাস জায়গা দেখেছি। হে আয়েশা, যখন দেখো আমার গুনাহগার উম্মতগুলোকে আল্লাহর হুকুমে আল্লাহর ওয়াদায় জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও কিন্তু আমি আমার কথা নিয়ে তাদেরকে ফেরাতে পারবো না। কিন্তু আয়েশা, তুমি জানো না আমি রাসূলের এই দুই চোখের ফোঁটা পানি কত বরকতময়, কত দামি। মুসিবতের দিন যদি আমার কোনো কথা আল্লাহর আদালতে গ্রহণ না হয়, আল্লাহ যদি আমার কোনো কথা গুনাহগার উম্মতের ব্যাপারে কবুল না করে আয়েশা, তখন আমি বলবো, আল্লাহ রাসূলের জন্য জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। ইয়া রাব্বে কারীম, আমি রাসূলকে না বানাইলে সাত আসমান সাত জমিন কোনো কিছু বানাইতেন না। রব্বুল আলামিন আমি রাসূলকে মহব্বত করে তো কাবা কাউসাইন বানিয়েছেন, হাউজে কাউসার বানিয়েছেন। ও রব্বুল আলামিন, আমি আজকে এই দুই চোখের ফোঁটা পানি তোমার কুদরতি আদালতে জমা দিয়ে দিলাম রে আল্লাহ। আমার এই দুই ফোঁটা চোখের পানির বরকতে আজকে আমার গুনাহগার উম্মতগুলিকে মাফ করে দাও। ইয়া আয়েশা, তুমি জানো না আমার এই চোখের পানি যখন আল্লাহর আদালতে জমা হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তখন আমার উপরে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার এই দুই ফোঁটা চোখের পানির বরকতে কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত দিয়া, তার মহব্বত দিয়া আমার গুনাহগার উম্মতগুলিকে মাফ করে দিয়া আমার সাথে আয়েশা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দান করবে। দুনিয়াটা বড় স্বার্থপর, কথা বলেন ঠিক কিনা? মা বলেন আর বাবা বলেন, যেই বলেন, পৃথিবীতে আপনি যার কাছে ভালোবাসা পাইতে যাবেন, সবার কাছে কোনো না কোনো একটা স্বার্থ আছে। কিন্তু পৃথিবীর কোনো স্বার্থ ছাড়া যিনি আপনাকে আমাকে মুসিবতে যখন আপনার আমি পড়ে যাব, কষ্টের সাগরে যখন হাবুডুবু খাবো, তখন যে নবী যে রাসূল আপনার আমার জন্য মহব্বতের হাত বাড়িয়ে দেবেন, তিনা সামনে এবং পিছনে, ডানে এবং বামে কোনো স্বার্থ নাই। যেরকম স্বার্থ ছাড়া যে রাসূল আপনাকে আমাকে মহব্বতের হাত বাড়ায় দিয়ে আপনাকে দান দেওয়া করে তুলে দেবেন, ওই রাসূলের উপরে আপনার আমার মহব্বত করা দরকার আছে না নাই? গত জুমাতে বলেছিলাম হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বড় ভাইয়ের কাছ থেকে সংবাদ পেয়েছে, মক্কা নগরীতে কেন জানি একজন মানুষের আবির্ভাব ঘটেছে, যে মানুষের কাছে একবার যাইতে পারলে ওই মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকতেছে না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত মুসলমান হন নাই। বড় ভাইয়ের কাছ থেকে পুরাপুরি অ্যাড্রেস নিয়েছেন, তথ্য নিয়েছেন। তথ্য নেবার পরে মক্কা মদিনা থেকে শামসিরিয়া অনেক দূরত্ব রাস্তা, হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর গোলাম মক্কা নগরীতে আসতেছেন। বিশ্ব নবীর সঙ্গে একবার দেখা করবেন বলে সুবহানাল্লাহ। শামসিরিয়া
দৌড়ায়, কখনো হেঁটে হেঁটে আসে। এক পর্যায়ে আবু যার গিফারি যখন মক্কা নগরীতে পৌঁছে গেছেন, কোনদিন কখনো আবু যার গিফারি দেখেন নাই ওই মানুষটাকে, যে মানুষের হাতে কালেমা পড়লে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আবু যার গিফারি কাবার চত্বরে দাঁড়াইয়া তিনি মনে মনে চিন্তা করেন, এখানে এখন আমি যদি আমার মুখ দিয়ে প্রকাশ করে আমি মুসলমান হবার জন্য সারা সিরিয়া থেকে এখানে এসেছি, তাহলে যারা কাফের, যারা মুসলিম, তারা আমাকে হত্যা করবে আর আমার কপালে মুসলমান হওয়া হবে না। তিনি মনে মনে চিন্তা পেশ করছেন, এই মুহূর্তে কি করা যায়, কি করলে সেই নবীজির দেখা পাওয়া যায়। আবু যার গিফারি এবার চিন্তা ফিকিরে বড় টেনশনে আছেন। সামনে দেখতেছেন কাবার ভিতর থেকে উস্কো উস্কো চেহারা নিয়ে আল্লাহর একজন গোলাম ওই পথ দিয়ে রওনা হচ্ছেন। সুবহানাল্লাহ। এবার যখন তাকে সামনাসামনি দেখবেন বা সামনাসামনি যখন হয়ে গেছেন, তিনি মনে মনে চিন্তা করছেন, আমি যদি তাকে সালাম দেই আর যদি সে সালামের জবাব দেয় তাইলে বুঝবে এটা মুসলমান। সুবহানাল্লাহ। আর যদি আমার সালামের জবাব না দেয় তাহলে তো বুঝবো আমার প্রতি একসাথ শুরু হয়ে যাবে, আর মুশরিক কালেও কখনো কোনো সময় আমার মুসলমান হওয়া হলো না। আল্লাহ গোলাম মসজিদে নববী থেকে যখন বেরোচ্ছেন, বের হওয়ার সময় সঙ্গে সঙ্গে সালাম দিয়েছেন। সালাম রেখে রেখে বলে, আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? বলে, হ্যাঁ এখানকার স্থায়ী বাসিন্দা। বলে, তুমি কি আমাকে চিনবা না? বহু দূর থেকে এসেছি, মনের ভিতরে একটা তামান্না, মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা, আমি আমার মাতৃভূমি পরিত্যাগ করে শাম সিরিয়া থেকে দৌড়ায় দৌড়ায় পায়ে ফসকা পড়ে গেছে, চেহারাটা বড় আমার ক্লান্তি হয়ে গেছে, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। আমি চাই এই মুহূর্তে মৃত্যুবরণ হয়ে যাক, কোনো দুঃখ নাই, কিন্তু মৃত্যুবরণ হবার আগে আমি যেন আমার রাসূলের হাতে কালেমা পড়ে জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহর নাম আর কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবী আসাদুল্লাহ আল-গানি, যাকে আল্লাহর নবী সার্টিফিকেট দান করেছেন সিংহ। কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য এমন একটা শক্তিশালী যুবক সাহাবী, যার নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ। হযরত আলী বিশ্ব নবীর দরবারে তাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন, বলতেছেন, ভাই গো, তোমার অন্তরে বড় ভালোবাসা, আমি চাই তুমিও মুসলমান হও, জান্নাতের মেহমান হও। কিন্তু আবু যার গিফারি, তোমার কাছে একটা বড় অনুরোধ, তুমি কিন্তু কখনো ইসলাম গ্রহণ করার পরে মুখ দিয়ে উচ্চারণ করতে পারবা না যে আমি মুসলমান হয়ে গেলাম। বলে, কারণ কি? কারণ হলো একটাই, আজকে আমরা হাতে গোনা কেবলমাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছি। আমার নবীজির বাইয়াত হলো, এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করার পর প্রকাশ করা যাবে না। কারণ হলো আমরা সংখ্যাগত দিক দিয়ে একেবারে কম, কাফের মুশরিকরা সংখ্যাগত দিক দিয়ে অনেক বেশি। তাদের সঙ্গে আমরা কালেমার শক্তি নিয়ে দাঁড়াইলে তারা আমাদেরকে ক্ষত করে দেবে। কিন্তু আবু যার গিফারি, তুমি যা কোনো মুসলমান হও নাই, মুসলমান হবার আগে কথা দাও, মুসলিম হবার পরে তোমার মুখে কখনোই বলবে না যে আমি মুসলমান হলাম। তাকে ওয়াদাবদ্ধ করে নিয়ে গেছেন নবীর দরবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে কালেমা পড়াবার আগে বলতেছেন, আবু যার গিফারি, তুমি না শাম সিরিয়া থেকে এসেছো,
বিশ্ব নবীজি তাকে কালেমা পড়ায় দিয়েছেন। কালেমা পড়ার সাথে সাথে আবু যর গিফারীর অন্তরের মধ্যে এমন জ্বালা পড়া শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি করলাম কি, আর হইল কি, আমি আর কি করবো, আর না করবো ভেবে পাই না। তিনি এক পর্যায়ে কাবার চত্বরে দাঁড়াইয়া ডাক দেয়া বলছেন, রে কাফেরেরা, কে কোথায় আছিস? আমি আবু যর গিফারী ঘোষণা করে দিলাম, আমি বিশ্ব নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে খবরটা পৌঁছে গেল আবু জেহেলের কাছে, উতবা সাইদ ওয়ালিদ বিন মুগীরার কাছে। এরা দল বেঁধে একেবারে আবু যর গিফারীকে পাকড়াও করেছে, ধরে ফেলেছে, কঠিন মার শুরু করে দিয়েছে। মারতে মারতে আবু যর গিফারীকে রক্তাক্ত করা শুরু করে দিয়েছে। নবীজির চাচা ওই মুহূর্তে এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। তিনি সেখানে উপস্থিত হয়ে ডাক দেয়া বলছেন, ওগো মক্কার লোকেরা, তো ঢাকাকে মারো বলে শাম সিরিয়া থেকে একজন আগমন করেছে, নবীজির হাতে কালেমা পড়েছে, তার মুখে আমরা শুনেছি। তোমরা কি জানো গো, তোমরা কাকে মারধর করতেছ? তোমরা কি জানো তোমরা কাকে অত্যাচার করতেছ? এই তো আমাদের বাসিন্দা না, আমাদের এই রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ না। আমরা যদি এখান থেকে শাম সিরিয়া ব্যবসা না করি, তাইলে আমাদের চুলায় আগুন জ্বলবে না, আমাদের স্ত্রী পুত্র সন্তানেরা না খেয়ে মারা যাবে। এত শাম সিরিয়ার মানুষ, তোমরা এখনই এর মার বন্ধ করে দাও, নইলে যদি শাম সিরিয়ার মানুষ শুনতে পারে যে শাম সিরিয়ার একজন মানুষকে তোমরা অত্যাচার করেছো, মারেছো, আঘাত করেছো, তাইলে পশ্চিম কালেও কখনো কোনো সময় শাম সিরিয়া থেকে কোনো ব্যবসা করা যাবে না, কোনো আশায় করা যাবে না যে সেখান থেকে কোনো কিছু নিব, সংসার চালাবো। আবু যর গিফারীকে মার বন্ধ করে দিলেন। আবু যর গিফারীর মার বন্ধ করে দিয়ে প্রকাশ করে দেওয়া হলো। আবু জেহেল ডাক দেয়া বলে, শাম সিরিয়ায় তার বাড়ি তো আগে জানতাম না, তাই তো পারতাম না, কিন্তু এখন থেকে যেন সে মুখটা বন্ধ করে থাকে, আর যেন সে কখনোই না বলে আমি মুসলমান। মুসলমানিত্ব যিনি দেখাতে পারবেন, তিনি কাফের মুশরিকদের চোখে কাদারি করবেন। এইটাই তো সেই যুগ থেকে নেমে এসেছে, কথা বলেন ঠিক না? ওসমান হাদি নামে আল্লাহর এক গোলাম কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। তার যতগুলো ভিডিও ফুটেজ আমি দেখেছি, সে চেয়েছিল সারা জনম যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলার মানুষের পাশে দাঁড়াবে, কোনো অন্যায় হতে দেবে না, যেখানে জুলুম হবে সেখানে তার বাহিনী নিয়ে সে ঝাঁপিয়ে পড়বে, ওয়াদাবদ্ধ। প্রত্যেকটা ভিডিও ফুটেজে আমি দেখেছি, সে যে কথাগুলো বলে সমস্ত কথাগুলো আগুন ধরানোর কথা বলে। তিনি যে পজিশন তৈরি করেছিলেন, সে পজিশনটা হচ্ছে বাংলার মানুষ কখনো কোথাও কোনো সময়ের জন্য যেন বেরাসেরি না হয়, হয়রানি না হয়, কোনো দালালের কপড়ে পড়ে জীবনটাকে যেন নষ্ট না করে, এইটার উপরে তার একটা ফোনাটিক গঠন করা ছিল। কিন্তু যখন দেখতে পেল এই ওসমান হাদি যদি পৃথিবীতে বেঁচে থাকে, বাংলাদেশে যদি বেঁচে থাকে, তাহলে আজকে ওসমান হাদির সামনে যারা যাইতে চায়, ওসমান হাদির উপরে যারা উঠতে চায়, তাদের চেয়ার সেখানে বন্ধ থাকবে, তাদের আর সম্মান সামনে বাড়বে না, তাদের সম্মান ধীরে ধীরে নিচের দিকে গতিশীল করবে। এইটা তারা ধারণা যখন বুঝতে পেরেছে, চিন্তা যখন তাদের সাকসেস হয়েছে, তখনই ঠিক করেছে ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনারা মুসলমান, সামনে আমাদের নির্বাচন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী ডাক্তার বলেন, ইসলামের কথা শোনার পর চোখ দিয়ে পানি পড়ে, কোরআনের কথা শোনার পরে চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু মহামূল্যবান একটা ভোট যখন আমরা নিজে নেতা নির্বাচন যখন করি, তখন যে চোখ দিয়ে পানি পড়লো ইসলামের কথা শুনে, যে চোখ দিয়ে পানি পড়লো কোরআনের কথা শুনে, যারা কোরআনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আপনি আমি কিন্তু একটা মূল্যবান ভোট দিয়ে তাকে নেতা নির্বাচিত করি।
শয়তান একটা ভুল করার কারণে আল্লাহ পাক তাকে ঘৃণা করে শয়তান বানিয়ে দিয়েছে, অভিশপ্ত বানিয়ে দিয়েছে। আর আপনি আমি দিনের রাতে শয়তানের সম্পর্কে কত যে ভুল করি, আল্লাহ পাক কিন্তু আপনাকে আমাকে এখন এতদূর নিচে পৌঁছে দেয় নাই। এটা আপনার আমার জন্য বড় সফলতা। কেন জানেন? বিশ্বনবী যে দোয়া ভাষণ সুবহানাল্লাহ, বিশ্বনবী যদি আপনার আমার জন্য দোয়া না করতেন তাহলে কবে কত আগে শয়তান হয়ে যেতাম। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমানের যে কর্মকাজ, এই কর্মকাজগুলো দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যর সন্ধানে সামনে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন। ওসমান হাদির মতো যে গোলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ওলামায়ে কেরামের মুখে একই বক্তব্য, ইসলামী স্কলাররা তাদের সবার মধ্যে একই বক্তব্য, তিনি শাহাদাতের পেয়ালা